আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি খুশির খবর নিয়ে। পঞ্চায়েতে 6552টি শূন্য পদে কিন্তু ইতিমধ্যে আবেদন শুরু হয়ে গেছে। যোগ্যতা কি থাকছে, বেতন, বয়সসীমা A to Z বিস্তারিত তথ্য কিন্তু স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। সো প্রিয় ভিউয়ার্স, তোমরা দেখতে পাচ্ছ এখানে উল্লেখ করা আছে গ্রাম পঞ্চায়েত অ্যাপ্লাই অনলাইন 2024। রাজ্য সরকারের পক্ষ থেকে কয়েকদিন আগে পঞ্চায়েতের দপ্তরে প্রচুর সংখ্যক শূন্য পদে কর্মী নিয়োগের সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এবং স্বাভাবিকভাবেই চাকরি প্রার্থীরা ছিলেন খুবই খুশি। ইতিমধ্যে বহু চাকরি প্রার্থীরা আবেদন করতে শুরু করেছিলেন, তবে যারা এখনও পর্যন্ত আবেদন করেননি তারা দ্রুত আবেদন করুন। তবে আবেদন করার ক্ষেত্রে যে কোনো ত্রুটি না হয় সেদিকে লক্ষ্য রাখুন। সো প্রিয় ভিউয়ার্স, A to Z বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। কোন জেলায় কটি শূন্যপদ আছে A to Z স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখিয়ে দেবো। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। গ্রাম পঞ্চায়েত দপ্তরে চাকরিতে আবেদনের ক্ষেত্রে অষ্টম শ্রেণী পাস করলে আপনি যোগ্য। তবে কটি শূন্যপদ রয়েছে, কি কি যোগ্যতা প্রয়োজন, কিভাবে আবেদন জানাবেন, কোন কোন নথিপত্র প্রয়োজন, এইসব সম্পর্কিত সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। এখানে তোমরা দেখতে পাচ্ছ বয়স ও শিক্ষাগত যোগ্যতা আমরা এখানে উল্লেখ করে দিয়েছি। বলা হয়েছে গ্রাম পঞ্চায়েত দপ্তরে কর্মী নিয়োগের ক্ষেত্রে চাকরির প্রার্থীদের বয়স সর্বনিম্ন 18 বছর থেকে সর্বোচ্চ 40 বছরের মধ্যে হতে হবে। তবে বিভিন্ন পদের জন্য আবেদনকারীদের ভিন্ন ভিন্ন শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। সো প্রিয় ভিউয়ার্স, তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে 18 বছর থেকে সর্বোচ্চ 40 বছরের মধ্যে হতে হবে এবং যে সকল প্রার্থীরা SC ST OBC এই সমস্ত ক্যাটাগরি থেকে বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বিশেষ বয়সে ছাড় দেওয়া হবে এবং এখানে কিন্তু বিভিন্ন পদের জন্য বিভিন্ন রকম শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। সেক্ষেত্রে কিন্তু এখানে তোমরা যে কোনো গভর্নমেন্ট অর্থাৎ সরকার দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কেবলমাত্র অষ্টম শ্রেণী পাস করলে কিন্তু তোমরা যে কোনো একটি পদে আবেদন করতে পারবেন এবং শূন্য পদের সংখ্যা তোমরা এখানে দেখতেই পাচ্ছ, আমরা এখানে উল্লেখ করে দিয়েছি। কিন্তু এখানে বলা হয়েছে শূন্য পদের সংখ্যা এই রাজ্য 23টি জেলাতে গ্রাম পঞ্চায়েতের দপ্তরে প্রার্থীদের নিয়োগ করা হবে। 6552টি শূন্যপদ রয়েছে বলে জানা গিয়েছে। সো প্রিয় ভিউয়ার্স, পুরো পশ্চিমবঙ্গ জুড়ে অর্থাৎ 23টি জেলা থেকেই কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে। চাকরিতে সুবিধার জন্য জেলাভিত্তিক শূন্যপদের তালিকা কিন্তু আমরা ইতিমধ্যে প্রকাশ করেছি, অর্থাৎ এখানে মেনশন করে দিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে কিন্তু 1 নম্বরে আমরা উল্লেখ করেছি হুগলি 606টি কিন্তু শূন্যপদ আছে, দক্ষিণ 24 পরগনাতে কিন্তু 516টি শূন্যপদ আছে এবং বাঁকুড়াতে কিন্তু 660টি শূন্যপদ আছে, উত্তর 24 পরগনায় কিন্তু 566টি শূন্যপদ আছে, উত্তর দিনাজপুরে কিন্তু 100টি শূন্যপদ আছে, দার্জিলিংয়ে 65টি শূন্যপদ আছে, পূর্ব বর্ধমানে কিন্তু 318টি শূন্যপদ আছে, নদিয়াতে 144টি শূন্যপদ আছে, পশ্চিম বর্ধমানে কিন্তু 123টি শূন্যপদ আছে, পূর্ব মেদিনীপুরে 329টি শূন্যপদ আছে, পশ্চিম মেদিনীপুরে কিন্তু 560টি শূন্যপদ আছে, বীরভূমে কিন্তু 147টি শূন্যপদ আছে, পুরুলিয়া কিন্তু 405টি শূন্যপদ আছে, আলিপুরদুয়ারে কিন্তু 181টা শূন্যপদ আছে, দার্জিলিংয়ে কিন্তু 366টি শূন্যপদ আছে, জলপাইগুড়িতে কিন্তু 146টি শূন্যপদ আছে, হাওড়াতে 442টি শূন্যপদ আছে, কোচবিহারে 200টি শূন্যপদ আছে, মুর্শিদাবাদে 178টি শূন্যপদ আছে, ঝাড়গ্রামে 225টি শূন্যপদ আছে, দক্ষিণ দিনাজপুরে কিন্তু 184টা শূন্যপদ আছে, কালিম্পংয়ে 169টি শূন্যপদ আছে, মালদাতে কিন্তু 138টি শূন্যপদ আছে। সর্বমোট কিন্তু তোমাদের আমি ভ্যাকান্সি এখানে উল্লেখ করে দিয়েছি কোন জেলায় কটি শূন্যপদ আছে। এখানে কিন্তু দেখতেই পাচ্ছ তোমরা তোমাদেরকে বলা হয়েছে গ্রাম পঞ্চায়েত দপ্তরে বেশ কিছু পদে কিন্তু নিয়োগ করা হবে। সেগুলি হলো ডাটা এন্ট্রি অপারেটর, গ্রুপ ডি পিওন, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, নির্মাণ সহায়ক, গ্রাম পঞ্চায়েত কর্মী সহায়ক, সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার, অ্যাকাউন্টেন্ট ক্লার্ক, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার ক্লার্ক, কাম টাইপিস্ট, ব্লক ইনফরমেশন পঞ্চায়েত সমিতি পিওন ইত্যাদি এই সমস্ত পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে
এই সমস্ত পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে। এখানে আবেদন পদ্ধতি কিন্তু অনলাইনের মাধ্যমে তোমরা আবেদন করতে পারবে। আমি ডেসক্রিপশন বক্সে হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি আবেদন পদ্ধতি অর্থাৎ তোমরা আবেদন করতে পারবে। এখানে কিন্তু আবেদন মাধ্যম আমি এখানে উল্লেখ করে দিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। বলা হয়েছে দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা চাকরি প্রার্থীরা অনলাইনের মাধ্যমে গ্রাম পঞ্চায়েতে বিভিন্ন দপ্তরে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। সঠিক পদ্ধতি অবলম্বন করে তবে তা জানানো উচিত। সো প্রিয় ভিউয়ার্স, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা A to Z খুঁটিনাটি বিস্তারিত তথ্য কিন্তু তোমরা জেনে নিতে পারবে। এবং আমি এখানে কিন্তু একটি অফিসিয়াল ওয়েবসাইট মেনশন করে দেবো, সেই ওয়েবসাইটে প্রবেশ করে A to Z বিস্তারিত তথ্য কিন্তু তোমরা জেনে নিতে পারবে। এবং ডেসক্রিপশন বক্সে হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে। সো প্রিয় ভিউয়ার্স, A to Z স্টেপ বাই স্টেপ বিস্তারিত তথ্য কিন্তু তোমাদের মাঝে তুলে ধরলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে।